আজকের ভিডিওটাতে আমি 3টি সেট নিয়ে কথা বলবো। ব্যাড চয়েস অ্যান্ড গুড চয়েস, ব্যাড হ্যাবিট অ্যান্ড গুড হ্যাবিট, ডিজাস্টার অ্যান্ড অ্যাচিভমেন্ট। আপনাদের মনে হতে পারে এই শব্দগুলো কেন হঠাৎ করে বলছে। একটু ভেঙে বলি। আজকে আমি যখন এই স্টুডিওতে আসছিলাম, আমি একসময় ভাবলাম কি একটা জামদানি শাড়ি পরি। একটু পরে মনে হলো না, মণিপুরিটাই পরে যায় না, শেষ পর্যন্ত একটা মণিপুরি শাড়ি আজকে পরেছি। এটাকে আমরা কি বলি? এটা আমার একটা চয়েস, না আমার একটা পার্সোনাল চয়েস, আমি কি করতে চাই। শুক্রবার দিন আমার কাছে মনে হলো না থাক, 10টা বাজে ঘুম থেকে উঠবো না, আজকে বেলা 4টা বাজে ঘুম থেকে উঠবো। এটাকে আমরা কি বলবো? এটা একটা চয়েস। এটা আমার যা ইচ্ছে হচ্ছে আমি সেটাই করছি। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমাদের কিছু কিছু চয়েস আমাদের লাইফের উপরে খুব বড় সড়ো কোনো প্রভাব নাও ফেলতে পারে, এটা জাস্ট খুব নর্মাল একটা ব্যাপার হিসেবে থাকবে। কিন্তু কিছু কিছু চয়েস এবং সেটার ব্যাপারে যদি আপনি সচেতন না থাকেন, আপনাকে হয় ডিজাস্টারের মধ্যে ফেলবে, অথবা আপনি সেটার মাধ্যমে লাইফে কিছু অ্যাচিভ করতে পারবেন। সেটা দেখানোর জন্যই আমি আজকের এই ভিডিওটা করছি। খুব ছোট্ট একটা জিনিস, খুব ছোট্ট একটা জায়গা যেটাতে আমরা ফোকাস করতে চাচ্ছি। নিজে এটা শিখবো, সন্তানদের এটা শেখাবো। আমরা দেখব যে এই ছোট্ট একটা জিনিসের ব্যাপারে আমাদের একটু সচেতনতা কত সুন্দরভাবে আমাদের জীবনটাকে একটা অন্য দিকে নিতে পারে। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন আমি বড় বড় উদাহরণগুলোতে চলে যাচ্ছি। ব্যাড চয়েস, না ধরেন আমি আজকে ওই যে বললাম শুক্রবার দিন আমার মনে হলো আজকে আমি বেলা 4টা বাজে ঘুম থেকে উঠবো, কোনো সমস্যা নাই, ওই দিনের জন্য এটা একটা ব্যাড চয়েস। এখন আমার মনে হলো শুধু শুক্রবার কেন, প্রতিদিনই আমি 12টা 1টা বাজে ঘুম থেকে উঠবো, সো আমি রোজ ব্যাড চয়েসটা করছি। এখন ব্যাড চয়েসের সবচেয়ে বড় শক্তিশালী দিকটি কি জানেন? সেটা হলো ব্যাড চয়েস যখন আপনি রিপিট করেন, একই জিনিস বারে বারে করেন, তখনই আপনার এটা বাজে অভ্যাস বা ব্যাড হ্যাবিট হয়ে যায়। দেন যখন একটা ব্যাড হ্যাবিট দীর্ঘদিন ধরে চলতে থাকে, এটা হয় আপনার মানে এটা আপনার লাইফকে আনডাউটেডলি একটা বিপর্যয়ের মুখে ফেলবে, যেটাকে আমরা ডিজাস্টার বলছি। ঠিক সেভাবেই ব্যাড চয়েস, ব্যাড হ্যাবিট এবং ডিজাস্টার কানেক্টেড। ওই যে বলছিলাম আমি একজন স্টুডেন্ট, আমার পরীক্ষা আছে, আমার অন্তত 1 ঘন্টা করে রোজ পড়া উচিত। রোজ আমি পড়াটা আমার অন্তত 1 ঘন্টা, আমি রোজ 1 ঘন্টা করে পড়ছি, মানে 7 দিনে 7 ঘন্টা, 30 দিনে 30 ঘন্টা, 365 দিনে 365 ঘন্টা। চান্সেস আর হাই এটা আপনাকে অ্যাচিভমেন্টের দিকে নেবে। একইভাবে আমি পড়বো না, স্যারের কাছে যাব না, আমার ঘুমের ঠিক নাই, খাওয়ার ঠিক নাই। প্রতিটা ব্যাড চয়েস আস্তে আস্তে আপনাকে একটা কমফোর্ট জোনে ফেলবে, যেখান থেকে আপনার বের হয়ে আসা খুব কঠিন হবে, কারণ অলরেডি এটা আপনার হ্যাবিট হয়ে গেছে। এবং এরকম একটা হ্যাবিট একটা স্টুডেন্টের জন্য চিন্তা করেন, আনডাউটেডলি রেজাল্টটা ভীষণ খারাপ হবে, অর্থাৎ এটা একটা বিপর্যয়ের মুখে নেবে। এই জিনিসটা আমাদের লাইফে বোঝা খুবই দরকার। এটা শুধু স্টুডেন্টদের জন্য বোঝা দরকার না, প্রতিটা মানুষের বোঝা দরকার। আমি আমার ওয়ার্ক একটা খুব বড় জায়গা, আমার সমস্ত এনার্জি, সমস্ত এফোর্ট আমি ওয়ার্কেই দেব। আমার বউকে সময় দেওয়ার, আমার হাজব্যান্ডকে সময় দেওয়ার, বাচ্চাদের সময় দেওয়ার জন্য কোনো সময় আমার হাতে নাই। সপ্তাহের 1 দিন 2 দিন ওটাকে আমরা ব্যাড চয়েসই বলবো, বাট কিছু করার নাই, হয়তো আমরা বাধ্য হয়ে করেছি। কিন্তু আমি যদি কনসিয়াসলি এই ব্যাড চয়েসটাকে ফিক্স না করি, তাহলে কি হবে? রোজ ব্যাড চয়েস, রোজ ব্যাড চয়েস, আস্তে আস্তে একটা ব্যাড হ্যাবিট, এবং আপনি আর ফেরত আসতে পারবেন না। একটা ডিজাস্টার, হয় ডিভোর্স হচ্ছে, অথবা আমার টিনেজার সন্তান মুখের উপর আমার দরজা আটকিয়ে দিচ্ছে, এবং আমি একটা সময় ভীষণ একা ফিল করছি, এবং অনেক টাকা, অনেক স্টেটাস, কিছুই আমার এই একাকিত্বটাকে দূর করতে পারছে না, এই ভয়েডটাকে দূর করতে পারছে না। সো দিস ইজ হাউ আমাদের চয়েস আমাদেরকে ডিফাইন করে। দ্য সেম ওয়ে, আমি আজকে একটা প্রেম করলাম, এবং আমি যখন প্রেমটা করলাম, আমি একটা অ্যাডিক্টেড মানুষের প্রেমে পড়েছি, এবং আমি চিন্তা করেছি আমি আমার ভালোবাসা দিয়ে তাকে ঠিক করে ফেলবো। বাট ইট ওয়াজ আ ব্যাড চয়েস, কারণ দেয়ার আর চান্সেস যে আপনি যেভাবে করে খুব থাকে না যে একটা খুব কল্পনা দিয়ে জিনিসটাকে সাজিয়েছেন, সেটা নাও হতে পারে। এবং যেটা হলো আস্তে আস্তে একটা অ্যাবিউসিভ রিলেশনশিপে টার্ন করলো, একটা টক্সিক রিলেশনশিপে টার্ন করলো, আমার একটা ব্রেকআপ হলো। না, প্রথমবার যখন হচ্ছে আমি এটাকে কী বলছি, ইটস আ ব্যাড চয়েস। কিন্তু আমার এই ট্রমাটা এখনও হিল হয় নাই। ট্রমা হিল না হতে হতে আমি আর একটা প্রেমে জড়ালাম। এবারও আমি যথেষ্ট চিন্তা ভাবনা করে, আমার লাইফের 50 ইয়ারের প্ল্যান চিন্তা করে, আমি থাকতে পারবো কিনা কিচ্ছু চিন্তা না করে ইম্পালসিভলি আরেকটা প্রেমে পড়লাম। আমি একটা ফিজিক্যাল রিলেশনশিপে জড়িয়ে গেলাম, তার মধ্যে হতে পারে আমার একটা অ্যাবর্শনেরও হিস্ট্রি থাকতে পারে। ইটস আ ব্যাড চয়েস। এবং আপনি যখন রিপিটেডলি ব্যাড চয়েসগুলো করেন, অ্যাট ওয়ান পয়েন্ট এটা একটা ব্যাড হ্যাবিটে কনভার্ট করবে। এবং তখন আপনি দেখবেন যে একটা সার্টেন সময় পরে আমরা যখন রিপিটেড ব্যাড চয়েসগুলো আমরা করে ফেলি, এটাকে আর ফিক্স করা ভয়ঙ্কর একটা কঠিন ব্যাপার হয়ে যায়। এবং ওই যে বলছিলাম, অলওয়েজ এটা আমাদেরকে একটা ডিজাস্টারের দিকে নিয়ে যায়। ঠিক আছে, এখন আমাদের সন্তানদেরকে এটা শেখাতে হবে, নিজেদেরকে এটার ব্যাপারে মাইন্ডফুল থাকতে হবে। আমি খুব সহজ একটা উদাহরণ দিই। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখটা বন্ধ করে আমি আমার লাইফের আজকের চয়েসগুলোতে একবার চোখ বুলিয়ে আসতে পারি। এটা কি গুড চয়েস নাকি ব্যাড চয়েস? এটা কি ব্যাড চয়েস ছিল না গুড চয়েস ছিল?
হোয়াট এলস আই ক্যান ডু, কালকেও আমি একই কাজটা করতে চাই কিনা। এবং আপনি প্রতিটা জায়গাতে আপনি চিন্তা করবেন, আজকে আমি আমার হেল্পিং হ্যান্ডের উপর অনেক মেজাজ দেখিয়ে ফেলেছি, ইট ওয়াজ আ ব্যাড চয়েস, কীভাবে আমি এটা বেটার করতে পারতাম, কোন বেটার ওয়ার্ড আমি চুজ করতে পারতাম, কীভাবে তার সাথে আমি একটু বেটার অ্যাপ্রোচ করতে পারতাম। আপনার এই ভাবনার জায়গাগুলো আপনার তৈরি করতে হবে। এরপর রোজ আমার যদি দুটো ব্যাগ থাকে, যার একটা ভর্তি ব্যাড চয়েস আর একটা ভর্তি গুড চয়েস, আমি দেখব দিন শেষে আমার গুড চয়েসের ব্যাগটা বেশি ভরা কিনা। এবং যেগুলো আমার গুড চয়েস সেগুলোতে আমি একদম কনসিস্টেন্সিটা বজায় রাখবো, রোজ করার চেষ্টা করব, যেটুকুন করছি তার চেয়ে পরিমাণে বাড়িয়ে দেবো। এবং আস্তে আস্তে আমি দেখবো যে এগুলো আমাকে সব অ্যাচিভমেন্টসের দিকে নেবে। এবং আমি একদম কাগজে লিখে লিখে রাখবো যে আমার প্রতিটা ব্যাড চয়েস, আমি আমার লাইফে কী হারাচ্ছি ব্যাড চয়েসগুলো থেকে। এভাবে করে যখন আমাদের মাইন্ডফুলনেসটা তৈরি হবে, খুব ছোট্ট একটা, আমি বলবো একটা লেন্সের মতো, যে লেন্সটা দিয়ে আপনি আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলোকে জাস্ট দেখবেন, আমার মনে হয় এটা আপনাদেরকে ভীষণভাবে হেল্প করবে। এটা পার্সোনালি আমাকে খুব বেশি হেল্প করে, কারণ প্রতিদিনই যে চয়েসগুলো করি তার মধ্যে কিছু ভুল থাকে, কিছু ঠিক থাকে, বাট মোর টুয়ার্ডস, ওই যে বলছি আমরা একটা ব্যালেন্সের দিকে যখন যেতে চাচ্ছি, আমি একটু গুড চয়েসের ভেতরে যেতে চাচ্ছি, এটা আমাদের লাইফকে অনেক বেশি ইমপ্রুভ করে। গুড চয়েসগুলো হেলথ ওয়াইজ হতে পারে, রিলেশনশিপ ওয়াইজ হতে পারে, প্রফেশনাল ক্যারিয়ারে হতে পারে, একাডেমিক ক্যারিয়ারে হতে পারে, লাইফের ড্রিমসের ব্যাপারে হতে পারে, লাইফের ফিলসফির ব্যাপারে হতে পারে। অলওয়েজ ট্রাই টু হ্যাভ গুড চয়েসেস, না? এবং কখনো ব্যাড চয়েস নিয়ে আমরা যেন ব্র্যাগ না করি। কখনো যদি ব্যাড চয়েস নিয়ে আমরা কখনো আমরা কি বলবো, আমরা গলাবাজি না করি, না? ব্যাড চয়েস অলওয়েজ আমাদেরকে ব্যাড হ্যাবিট এবং ডিজাস্টারের ভেতরে নেবে। এন্ড কোট। এটুকুন আমাদের মাথায় আমরা ঢুকিয়ে নিই। যেখানে আছেন ভালো থাকেন, আমার এই পেজটির সাথে থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি বেনিফিশিয়াল মনে হলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন।